আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব পল্লী সাহিত্য এই প্রবন্ধটির টাইপ 5 নিয়ে। টাইপ 5-এ আছে সমাপ্তিসূচক প্রশ্ন উত্তর। চলো আমরা বহুপদী প্রশ্নগুলো দেখে নিই এক নজরে। 40 নম্বর প্রশ্নে কি আছে? পল্লী সাহিত্য প্রবন্ধে উল্লেখিত পাখির নাম কি? কোকিল, দোয়েল, পাপিয়া, দোয়েল, ময়না, তোতা। দেখো, ময়না এবং তোতা এই সম্পর্কে আমাদের কোনো কিছু বলা নেই গল্পের মধ্যে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কোকিল, দোয়েল, পাপিয়া এবং হচ্ছে তোমার দোয়েল। এবার আসছে আমার 41 নম্বর প্রশ্নে। পল্লীগ্রামে বুড়ো বুড়ির মুখে সন্ধ্যাকালে যে কথা শোনা যেত তা ছিল কি? খুবই মনোহর, খুবই চমকপ্রদ, খুবই রসালো। কোনটা সঠিক উত্তর হতে পারে? এক নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার, খুবই মনোহর, খুবই চমকপ্রদ। উত্তর হচ্ছে আমাদের ক নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এবার আমরা যাব 42 নম্বর প্রশ্নে। পিরোই বসে পেরোর খবর প্রবাদটির ভাবের সঙ্গে নিচের সাদৃশ্যপূর্ণ হলো কোনটি? আদার বেপারীর জাহাজের খবর নেওয়া, নগণ্য ব্যক্তির গুরুত্বপূর্ণ বিষয় চর্চা, অথবা অশিক্ষিত ব্যক্তির পাণ্ডিত্য দেখানো বোঝানো হয়েছে। সঠিক উত্তর হচ্ছে আমাদের 1 ও 3। হ্যাঁ, আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া, অশিক্ষিত ব্যক্তির পাণ্ডিত্য দেখানো। পিরোই বসে পেরোর খবর বলতে এটাই বোঝানো হয়েছে, অর্থাৎ নিজ বাড়ি, পিরোই মানে হচ্ছে নিজ বাসা বা বাড়িতে বসে অন্য জায়গার খবর নেওয়াকে বোঝায়, বা পুরা পাড়া প্রতিবেশীর খবর নেওয়াকে পেরেই বসে পেরোর খবরকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের ওখানে 42 উত্তর হচ্ছে 1 ও 3 কারেক্ট অ্যান্সার। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব। 43 নম্বরে কি আছে খেয়াল করি। পল্লী সাহিত্য প্রবন্ধে যেসব দেশের নাম উল্লেখ আছে, নেদারল্যান্ড, সিংহল, লিথুনিয়া। সঠিক উত্তর হচ্ছে আমাদের 3 নাম্বার, 2 ও 3, সিংহল এবং লিথুনিয়া এই দুটি শব্দের কথা এখানে উল্লেখ আছে। চলে যাব হচ্ছে আমরা 44 নম্বর প্রশ্নে কি আছে। মোহাম্মদ শহীদুল্লাহ পল্লী গান হিসেবে উল্লেখ করেছেন জারি গান, ভাটিয়ালি গান, রাখালি গান। পল্লী গান হিসেবে তিনি কোনটি উল্লেখ করেছেন? 44-এর সঠিক উত্তর হচ্ছে আমাদের 4 নাম্বারটা। আমরা কি বলছি? জারি গান, ভাটিয়ালি গান এবং রাখালি গান তিনটি আমাদের পল্লী সাহিত্যের গান। 44-এর 4। এবার আমরা দেখবো 45। শহরে বা নাগরিক সাহিত্যে রয়েছে কি? রয়েছে থিয়েটার সিনেমার কথা, জেলে মাঝির কথা, চায়ের বাটিতে ফু দেওয়ার কথা। সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 নাম্বার, 1 ও 3। থিয়েটার বা সিনেমার কথা, চায়ের বাটিতে ফু দেওয়ার কথা, অর্থাৎ শহরে জীবনের কাহিনীতে এগুলাই আছে। তো এইভাবে আমরা আমাদের বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নগুলো শেষ করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।